দেখেন, এখন আমরা হলো এই চলে যাব হচ্ছে এখানে দেখেন, এইটাতে গেলাম। এখানে আপনার আগে একটা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন, যে সাইন আপ করে নেবেন। এখানে ধরেন অ্যাপ্লাই করবেন, কি কি চাইছে দেখেন। কুইক বুকসের অনেক জব আছে এখানে। এখানে বলছে ফুল টাইম জব, রিমোট। এখানে বেনিফিট কি, হেলথ ইন্স্যুরেন্স পাবেন, রিটায়ারমেন্ট প্ল্যান পাবেন, ভিশন ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, পেইড হলিডে। ফুল জব ডেসক্রিপশন, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বুককিপার, 45,000 থেকে 55,000 হচ্ছে আপনার স্যালারির রেঞ্জ। হ্যাঁ, জব ডেসক্রিপশন দিছে, দেখে নিন। এখানে ধরেন আরো অনেক কিছু বলা আছে, ঠিক আছে। এই পুরোটা পড়বেন। এখন এই যে অ্যাপ্লাইতে যাবেন। অ্যাপ্লাইতে যাওয়ার পর এখানে বলবে আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে ইমেল আইডি দেন। কারণ আমি ইমেল আইডি দিই, কন্টিনিউ। এরপরে ধরেন এখানে বলছে কন্টিনিউ, কন্টিনিউ। আমি তো করি কয়েকটা, 5-7টা করি। সাইন ইনে যাই। আচ্ছা, এখানে কোডে কোড গেছে, দাঁড়ান। এখানে আমার অ্যাকাউন্ট ছিল, আগে অ্যাপ্লাই করতাম অনেক। এখন অ্যাপ্লাই করা হয় না। আপনার এখানে অ্যাকাউন্ট খুলে নেবেন আগে। অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্ট খুলে নেবেন। কোড আসছে এখানে। আমার ইন্ডিতে অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, করি করি। দেখেন, কোড নাম্বার বসাইলাম। হুম। বাংলাদেশ। 3951 39515656। দেখেন, আর যদি আপনার রিজিউমে আপলোড করা থাকে, যে আমার এটা আপলোড করা 2021 সালে, এটা আমি জাস্ট দেখাই, আমি তো আর আসলে এই জবে করবো না। এটা আপডেট করে আপডেটটা দিতে হবে আর কি। এখানে আপনার প্রোফাইল থাকবে, এটা এই সিভিটা আমি 2021 সালে করছি, এই সিভিটা ওদের কাছে চলে যাবে এখন। এখানে আর কিছু কোশ্চেন করবে। কোশ্চেন এখানে 57%। হ্যাঁ, অনেক আগে থেকে আমি ইন্ডিটে করছি, কাজ করছি। বাংলাদেশ। আচ্ছা, এখানে কি আসছে, বাংলাদেশ 88। হ্যাঁ, বাংলাদেশ ফোন নাম্বার, অপশনাল না দিলেও চলবে। এখানে আমাকে জিজ্ঞেস করছে যে হাউ মেনি ইয়ার্স অফ কুইক বুকস এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ। না, 10 ইয়ার্স দিয়ে দিই। বেশি এক্সপিরিয়েন্স দিলে আবার কবে যে। হ্যাঁ, ছিল। হাউ মেনি ইয়ার্স অফ অ্যাকাউন্টিং এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ। 15 ইয়ার্স। ডু ইউ ওয়ান্ট টু টেল আস এনিথিং এলস অ্যাবাউট ইউর সেলফ। আচ্ছা, দাঁড়ান, আমি এটা আমার সম্পর্কে একটু লিখে দিই, একটা ইয়া থেকে নেই। এটা ভালো, হ্যাঁ। আপনারা চাইলে এখান থেকে এখানে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দিয়ে দিই। দেই আপাতত।
ছোট করে দিলাম, জাস্ট দেখানোর জন্য আর কি। বেশি দেওয়া যাবে, 3500 ক্যারেক্টার দেওয়া যাবে, তো অনেক বড় দেওয়া যাবে, আমি তো কমই দিলাম। আই উইশ টু, হ্যাঁ, অপুট ফ্রম হ্যাভিং মাই রিজিউমি রিভিউ দ্য অফিসিয়াল ইন্টেলিজেন্স, আচ্ছা ইয়েস দিয়ে আমি কন্টিনিউ দিলাম। পরে দেখি 100% হয়ে গেছে। এই যে প্রিপেয়ারিং রিভিউ, এটা হচ্ছে ওদের কাছে চলে গেছে। এই দেখেন, এই আমার অনেক কিছু দেওয়া আছে এখানে, দেখেন এগুলো তো দেই নেই, দিছি এখন। এই দেখেন সব দেওয়া আছে এখানে। আমি আমি যখন প্রোফাইল ক্রিয়েট করি তখন এই যে এগুলো আগেই দেওয়া ছিল, এই দেখেন এই যে কত কিছু দেওয়া ছিল। এই স্কিল তো আর আমি এখন দেই নাই, দিছি। তারপর হচ্ছে এই যে এটা তো আর দেই নাই, এগুলো আগের এক্সপিরিয়েন্স। এই দেখেন এগুলো আমি যখন আগে আগে যে কাজ করেছি সেটার এক্সপিরিয়েন্স, দেখেন এগুলো সব দেওয়া আছে। ঠিক আছে, এগুলো সব দেওয়া আছে, এগুলো ও দেখতে পারবে। সো এই যে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, এখানে যেহেতু টাকা লাগে না, আপনারা র্যান্ডমলি দিতে পারেন। এই যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড, এখন এই মেইলে আমাকে ওরা মেইল দিবে যদি আমাকে হচ্ছে ওরা ই করে, হায়ার করে। হ্যাঁ, ওরা এই যে প্রোফাইল, ওরা অন্তত ভদ্র আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে বিডি জবসেও দেয়, ভিউ করলে দেয়। ঠিক আছে, তো আপনারা ইন্ডিতে একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে, করে এখানে আপনি ট্রাই করতে পারেন, এখানে অনেক জব আছে, এই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেখেন প্রচুর জব, এই যে রিমোট বুক কিবা সব রিমোটে অ্যাপ্লাই করবেন, এগুলো সব কুইক বুকস রিলেটেড। প্রচুর জব এখানে, 22,000 জব আছে কুইক বুকসের উপরে প্লাস। এখন আপনি অ্যাপ্লাই করতে থাকেন, অ্যাপ্লাই করলেই যে হবে তা না, কিন্তু এখানে একটা দুইটা যদি আপনি ইন্টারভিউ দিতে পারেন, আপনি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন। ঠিক আছে, গ্লাস ডোরও আছে, দেখেন গ্লাস ডোর, গ্লাস ডোর, গ্লাস ডোরেও আপনার অ্যাকাউন্টিং রিলেটেড অনেক জব আছে। দেখেন এখানে জব আছে অনেক, যেগুলো সব অ্যাকাউন্টিং এর জব। ঠিক আছে, হ্যাঁ গ্লাস ডোরে আপনি করতে পারেন। মনস্টার নাম শুনছেন কখনো? হ্যাঁ, হ্যাঁ মনস্টার, মনস্টারেও প্রচুর জব আছে। হ্যাঁ, কোন মনস্টারের নাম শুনছেন? ওইগুলা শুনলে হবে? জিপ রিক্রুটার, এটা একটা মার্কেট প্লেস, এখানেও আপনি প্রচুর জব পাবেন। এগুলো সবই অ্যাকাউন্টিং এর জন্য রাজা, অ্যাকাউন্টিং এর স্বর্গরাজ্য এগুলা। না, এই যে জিপ রিক্রুটার, এটা ঠিক আছে। হ্যাঁ, এগুলোতে আপনারা হচ্ছে চেষ্টা করবেন। জিপ রিক্রুটারে আমি বহু জব অ্যাপ্লাই করছি, আমি কয়েকটা ইন্টারভিউ দিছি, কিন্তু হয় নাই। প্রায় কাছাকাছি গেছি। না এটা তো এখন না, আরো আগে 2016-17 সালে। তখন তো ধরেন ওই এখনকার মতো তো এরকম অবস্থা ছিল না। 2016-17 সালে আমি এই জিপ রিক্রুটারে প্রচুর অ্যাপ্লাই করছি। ওরা প্রত্যেকটা জবে ওরা বলে যে আপনার জবটা, মানে আপনার পোস্টটা চেক করা হয়েছে, এরপরে হচ্ছে ওরা লেখে যে আপনাকে সেকেন্ড স্টেপে নেওয়া হয়েছে, আপনার ইন্টারভিউ আছে এই তারিখে, ইন্টারভিউ দিবেন। কিছু কিছু ইন্টারভিউ নেবে হচ্ছে আপনার, ধরেন ওরা প্রেজেন্ট থাকে, কিছু কিছু প্রেজেন্ট থাকে না। ওরা হচ্ছে আপনাকে টাইম দিয়ে দিবে, এত তারিখে এত টাইমে আপনি আধা ঘন্টার এক্সাম দিবেন, কোশ্চেন অটো আসবে, ক্লিক করার মাত্রই আপনার মানে ক্যামেরা ওপেন হবে, আপনার ছবি মানে আপনার চেহারাটা ওরা মুভমেন্টটা দেখতে পারবে। তার আগে ওরা ইনস্ট্রাকশন দিয়ে দেয় কি করা যাবে কি করা যাবে না। যদি আপনি ওদের রুলস ভায়োলেশন করেন, অটো এক্সপেল। ঠিক আছে, বুঝতে পারছেন? আপনারা এই জায়গাগুলোতে একটু চেষ্টা করেন। আমরা ফাইবার, আপওয়ার্কের পাশাপাশি যদি লিঙ্কডইন, ইনডিড, মনস্টার, গ্লাসডোর, যাদের হাতে টাইম আছে, আর যাদের হাতে টাইম নাই তাদের তো আসলে এত সময় নেই।
যাদের হাতে টাইম আছে তারা এই জায়গাগুলোতে একটু চেষ্টা করেন। এখানে যদি একটা জব আপনি পান, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। একটা জব $45,000 যদি আপনি বছরে পান, হিসাব করেন কত, 3 বারং 36, 4 বারং 48, প্রায় 4,000, প্রায় $4,000। স্কিল বলতে স্কিলের তো কোনো শেষ নাই। এখন আপনি যত দিন যাবে প্র্যাকটিক্যাল কাজের মধ্যে ঢুকবেন, আর হচ্ছে নতুন নতুন স্কিল আপনি ডেভেলপ করবেন, এটাই। এখন আপনি এরকম না যে পৃথিবীতে এমন কোনো মানুষ আপনি পাবেন না যে পৃথিবীর সব কিছু শিখে তারপরে মাঠে নামে, এরকম আপনি পাবেন না। কারণ সব কিছু বই পুস্তকে পড়ে শেখা যায় না, প্র্যাকটিক্যাল কাজ না করলে। সিপিএ প্রেফারেবল। এই দেখেন এগুলোতে অ্যাপ্লাই করা যায়, এগুলো করবেন। হ্যাঁ, এগুলো আমি লিঙ্ক দিয়ে দিই আপনাদেরকে, দেখেন। যদিও রেকর্ড হয়েছে, তাও আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিই, যত্ন করে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আমি, যত্ন করে আপনারা ট্রাই করবেন। দেখেন, ফ্লেক জবের চাইতে গ্লাস ডোরে যান। সরি, ফ্লেক জবে টাকা চায়, টাকার কারবার যেখানে আছে সেখানে না যাই ভালো আপাতত। ইনডিট, এটা খুবই, মানে আপনার ইনডিট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সকল ধরনের জবের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। মনস্টার দিয়ে দিই, এইগুলাকে আপনারা একটু চেষ্টা করেন। আচ্ছা, আমরা একটু ইয়েতে চলে যাই। হ্যাঁ, হুম, দিলাম অনেকগুলো লিঙ্ক। আচ্ছা, আমি চলে যাই হচ্ছে আমাদের আজকের এই জেরোর, জেরো পেরোলে যাই। আপনারা যেহেতু করতে চাইছেন আমি একটু দেখাই দিই। জেরো পেরোলে চলে যাই, জেরো পেরোল। কারো যদি ঘুম আসে বলে না, আমার কাছে বালিশ আছে। আচ্ছা, আমরা ই করি, হ্যাঁ, পেরোলে চলে যাই। দেখেন এই যে পেরোল, পেরোলে প্রথমে চলে যাব হচ্ছে আমরা পেরোল ওভারভিউ। একটু পানি দিন তো। একটু চলে আপনারা কি লেভেল 1 পাস করতে পারছেন? কে কে পাস করতে পারছেন? আর কেউ পারেন নাই? আচ্ছা, শেষ দিন তো, আপনাদের পাস করার একটা ব্যবস্থা করে দিতেছি দাঁড়ান। যারা আসছেন বাইরের কাউকে শেয়ার করবেন না লিঙ্ক, যারা আসবে না তারা পাবে না। দাঁড়ান, আমি একটা লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে। কোশ্চেন একদম হুবহু কমন পড়বে, কিন্তু হয়তো এর জায়গায় বি থাকবে, বির জায়গায় সি থাকবে, এতটুকু ডিফারেন্স। এখানে 15টা কোশ্চেনের অ্যান্সার আছে, এই যেখানে। হ্যাঁ, এই 15টাই আসবে লেভেল 1-এ। আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। লেভেল 2 করব, এটা আমি দিছি, দেওয়ার সময় রেকর্ড করে রাখছি। নেন, দিয়ে দিলাম আপনাদের, দিয়ে দিলাম আপনাদের। লেভেল 2 করবো, দাঁড়ান একটু সময় পেতেছি না, লেভেল 2 করে দিয়ে দিবনি। হ্যাঁ, না 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 না,
আপনারা যতদিন রাখবেন ততদিন থাকবে। আপনারা এই গ্রুপে যতদিন অবস্থান করবেন ততদিনই গ্রুপ জীবিত থাকবে। যদি মনে করেন আপনি গ্রুপ থেকে লিভ নিয়ে নেবেন তাহলে তো আর আপনাকে খুঁজে পাওয়া যাবে না, বুঝছেন? হ্যাঁ, 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 ঠিক আছে। তো যাই হোক, আমরা আপনারা অবশ্যই অবশ্যই করবেন, প্র্যাকটিসে থাকবেন। ভাই আপনার তো এখন এই মোটামুটি একটু এই মাসের পরে তো আপনি একটু হবেন, একটু কিছুটা ফ্রি হবেন, প্র্যাকটিস করবেন। দেখেন, আমরা এই দুইজন ব্যক্তির হচ্ছে করব, পেরোল করব। কোথায় করব? ইউকের পেরোল জেরো সফটওয়্যারের মাধ্যমে। আচ্ছা, আসেন আমরা এক পেরোলে চলে যাই। চলে যাই হচ্ছে আমরা, ও, কেটে দিছি, জেরোতে চলে যাই। দেখেন, ওই আপা আসে নাই না, ওই যে আরেক আপা। দেখ, আপনি রেগুলারলি মোটামুটি ক্লাস করছেন। অবশ্যই অবশ্যই। আহ, মেয়েদের সাকসেস রেশিও কিন্তু ভালো, আপনি চেষ্টা করতেন। না, 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 পারবে পারবে, আপা পারবে। না পারার কিছু নাই, সবাই পারবেন। আপনারা যারা যারা চেষ্টা করবেন সবাই পারবেন। না পারার কিছু নাই এখানে, এমন কি পারবেন না। দেখেন, আমরা সেট আপ পেরোল, এখানে আসেন, এখানে এসে আমরা এখানে দেই আমাদের ধরেন এমপ্লয়ি 1 to 4, হাউ ইউ পেইড অ্যানি এমপ্লয়ি ইনক্লুডিং ইয়োর সেলফ দিস পেরোল। আচ্ছা, ইয়েস দিলাম। এখানে কি বলছে? হুইচ পেরোল সফটওয়্যার ডিড ইউ ইউজ? আমি ধরলাম কুইক বুকস করছি আগে। নেক্সট, চেঞ্জ হয়ে গেছে। আমি, হ্যাঁ, নিজেকে ছাড়াও পে করবেন। আচ্ছা, এখানে আমরা একটু ম্যানুয়াল নিতে যাই। হ্যাঁ, সেট আপ ম্যানুয়ালি। এখন এখানে এসে আমরা যেটা করব, ফ্রিকোয়েন্সি অফ পেমেন্ট, মান্থলি, ইয়ারলি, কোয়ার্টারলি কোনটা দেবেন? ধরেন হচ্ছে মান্থ, না বাইরে উইকলিও চলে। তারপর নেম অফ পে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এটা হলো, হ্যাঁ, আচ্ছা, মান্থলি দিলাম, মান্থলি তো দিছি। তারপর যেখানে বলছে স্টার্ট ডেট, দ্য পে পিরিয়ড, এটাকে আমরা ধরে নিই জানুয়ারির, ধরলাম হচ্ছে 5 তারিখ। ফার্স্ট ডেট অফ পেমেন্ট, এটা 5 তারিখ ধরলাম। এরপর আমরা নেক্সটে যাব। এরপরে আসেন, এরপরে নেক্সট। আচ্ছা, মোটামুটি আমাদের একটা পেমেন্ট শিডিউল বের করলাম আমরা। ক্লোজ অ্যান্ড ব্যাক টু সেট আপ। আচ্ছা, আমরা একটু সেট আপটা করে নিলাম। এবার তা না হলে এই অপশনটা পাওয়া যাবে না। এখানে হচ্ছে আমরা প্রথমে পেরোল অ্যাকাউন্ট, তারপর পেরোল ফ্রিকোয়েন্সি তো আমরা করলামই, তারপর হচ্ছে ট্যাক্স ইনফরমেশন, ওয়ার্কশিট, অ্যাড এমপ্লয়ি। আমরা ধরেন অ্যাড এমপ্লয়ি থেকে যাই, পেরোল মোটামুটি ডিটেলসটা দেখলাম। এখন এখানে গিয়ে আমরা এমপ্লয়িতে যাই, এমপ্লয়ি অ্যাড করব। এই যে এমপ্লয়ি, এখানে বলছে এমপ্লয়ি স্ট্যাটাস রেকর্ড হচ্ছে কিনা, এমপ্লয়ি স্ট্যাটাস, কন্ট্যাক্ট টাইপ, কন্ট্যাক্ট ডিটেল, পার্সোনাল ডিটেলস, এমপ্লয়ি, ডিরেক্টর, ওয়ার্কার অর অফ পেরোল ওয়ার্কার। আমরা ধরলাম এমপ্লয়ি। এরপর এখানে বলছে যে আহ, এটা নতুন আপডেট, নতুন আপডেটের এটাই ফার্স্ট টাইম করতেছি আপনাদের। এটা হচ্ছে ফুল টাইম, পার্ট টাইম, ফিক্সড টার্ম, কোনটা হবে? এটা ধরলাম ফুল টাইম। দেখেন, কন্টিনিউ। এখানে বলছে কি নিউ এমপ্লয়ি নাকি এক্সিস্টিং এমপ্লয়ি, ধরলাম নিউ এমপ্লয়ি। ঠিক আছে। এরপর হচ্ছে নিউ আর এক্সিস্টিং এর মধ্যে পার্থক্য কি? ধরেন উনি হয়তো অন্য জায়গায় কাজ করছে, অথবা এই সফটওয়্যার সে আপনার হচ্ছে নতুন, কিন্তু সে আপনার এক্সিস্টিং এমপ্লয়ি।
এরকম হতে পারে। আমরা ধরলাম নিউ এমপ্লয়ি, এমপ্লয়ি স্টার্ট ডেটটা আমরা ধরলাম ডিসেম্বরের 1 তারিখ, মনে করেন ডিসেম্বর মাসের স্যালারিটাই আমরা করব। এরপর এখানে দিতে হবে পার্সোনাল ডিটেলস। এখানে আপনি পার্সোনাল ডিটেলসের এখান থেকে নাম দেন, নাম হচ্ছে জন, তাহলে জনের নাম দেন এখানে। হ্যাঁ, আচ্ছা, টাইটেল হচ্ছে মিস্টার বা মিসেস এরকম আর কি, মিস্টার দিলাম। মিডল নেমটা ম্যান্ডেটরি না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা ওনার ডেট অফ বার্থ, তারপর হচ্ছে ওনার জেন্ডার। ডেট অফ বার্থ কত দেওয়া আছে এখানে আমরা একটু দেখি। ডেট অফ বার্থ দেওয়া আছে হচ্ছে 1985, 26 নভেম্বর 1985। তাহলে এখানে আপনি লেখেন নভেম্বর, 26 নভেম্বর, 26 নভেম্বর 1985। এরপরে হচ্ছে, হ্যাঁ মেইলই হবে। অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দেওয়া আছে কোনটা, 95 ওয়েল, 95 ওয়েলানি আছে। তারপর হচ্ছে অ্যাড এমপ্লয়ি। এরপরে আসি, আচ্ছা কি লিখছে এটা, এখানে কিছু একটা ঝামেলা আছে, না কি ঝামেলা আছে একটু দেখি। এন্টার ম্যানুয়ালি, আচ্ছা পুরোটা লিখতে হবে, পুরোটা লেখা হয়নি। আরো আছে অ্যাড্রেস, এটা হচ্ছে জিপ কোড, মানে পোস্টাল কোড আর কি, পোস্টাল কোড। কাউন্টি, এখানে কি দেওয়া আছে, কাউন্টি কিছু লেখা নাই। আচ্ছা আমি কাউন্টি ছাড়া দেখি সেভ নেই কিনা, নিচে নিচে, হ্যাঁ এটা আমরা একজনেরটা অ্যাড করলাম। আরো আছে, মানে জাস্ট পার্সোনাল ডিটেলসটা আমরা অ্যাড করলাম। এখানে আরো অনেক কিছু আছে, এখানে ধরেন এমপ্লয়ার ইনফরমেশন দিতে হবে, ট্যাক্স, পেনশন, লিভ থাকলে সেটা দিবেন, পেমেন্ট মেথড, পে স্লিপ, পে টেমপ্লেট, ওপেনিং ব্যালেন্স, আর অনেক কিছু আছে। নামাজ যাবেন? আচ্ছা, দাঁড়ান আমরা এমপ্লয়িটা অ্যাড করে টাইম দিই নামাজের। ইমেল আইডি, ইমেল আইডি আছে এখানে, দেখেন ইমেল আইডি দিলাম। ইনভাইট টু জিরো, নো অ্যাপ্রুভ লিভ দিলাম না। জব টাইটেল দিলাম এইচআর অফিসার। প্রাইমারি ফোন নাম্বার অপশনাল, বাট আমি চাইলে দিতে পারি। এখানে নাম্বার আছে, এখানে একটু দেখি, হ্যাঁ নাম্বার আছে, আছে যেহেতু আমি দিয়ে দিই। আচ্ছা, এরপর হচ্ছে সেকেন্ডারি এবং এমার্জেন্সি, এগুলো দরকার নেই। এরপরে চলে যাই হচ্ছে আমরা কি লিখছি, ফোন নাম্বার মাস্ট বি নো লঙ্গার 11টার বেশি হয়েছে, আচ্ছা তার মানে স্পেসটা কমে দিলে হবে। কত গোনেন তো রাহুল, 11টা হয়েছে কিনা, 3 6 9 10 11। তাহলে আমরা এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বারে আসলাম। এখানে হচ্ছে আমরা প্রথমে দিব হচ্ছে এমপ্লয়মেন্ট স্টার্ট ডেট, এটা ঠিক আছে ডিসেম্বর। এমপ্লয়ি কন্টাক্ট, এখানে হচ্ছে, এখানে কি দেওয়া আছে, এমপ্লয়মেন্ট বেসিস, ফুল টাইম, পার্ট টাইম, এগুলো তো আমরা দিছি, এগুলো দিছি, এটা চেঞ্জ করার দরকার নেই, এগুলো তো আমরা অ্যাড করে আসছি। তা চেঞ্জ করা যাবে। পেরোল আইডেন্টিফিকেশন নাম্বার, মানে পেরোল আইডি নাম্বার, পেরোল আইডি নাম্বার এখানে আছে কিনা দেখি আমরা, পেরোল আইডি, না এ না, এটা আলাদা। সিরিয়াল নাম্বার, হ্যাঁ এটা দিতে পারি। এরপর আসলে হচ্ছে ডিটেলস, হলিডে গ্রুপ, কোন হলিডে গ্রুপে পড়বেন, মানে আপনার কোম্পানিটা যদি ইউএসএ, মানে সরি ইউকেতে হয়, তাহলে তো ইউকেতে অনেকগুলো কান্ট্রি আছে, স্কটল্যান্ড আছে, ইংল্যান্ড আছে, ওয়েলস আছে। আমি দিলাম হচ্ছে এটা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, মানে ইংল্যান্ড আর ওয়েলস একই রুলস ফলো করে, ঠিক আছে। হ্যাঁ মানে ওদের হয়তো কিছু পরিবর্তন থাকতে পারে, তো আমরা হচ্ছে
ইংল্যান্ড আর ওয়েলসের মানে ছুটির অনুযায়ী দিলাম। এনআই নাম্বার, এই যে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, এই নাম্বারটা দিতে হবে, এটা না দিলে হবে না। এই যে এখানে দেখেন এনআই নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা আমরা এখানে দিব। ঠিক আছে, এরপর আসেন যেখানে বলছে ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে পড়ছে এটা আপনি এখান থেকে দিবেন। এখানে ক্লিক করেন, অ্যানুয়াল স্যালারিতে দিবেন নাকি আওয়ারলিতে দিবেন, এখানে কি হিসাবে দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে হ্যাঁ ইয়ারলি 25,000 পাউন্ড। তাহলে আমরা এখানে ইয়ারলি 25,000 পাউন্ড দিয়ে দিই। অ্যানুয়াল মানে হচ্ছে 25,000 পাউন্ড, গ্রস অ্যানুয়াল। ঠিক আছে, এরপর এখানে বলছে, বুঝতেছেন তো নাকি, ওয়ার্কিং প্যাটার্ন টেমপ্লেট কাস্টম, ধরেন আপনি 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা 00। কারেন্সি তো আপনি কোম্পানি যখন ইউকে দিছেন অটোমেটিক্যালি এটা পাউন্ড। এরপর হচ্ছে রেগুলার আওয়ার, স্টার্ট ডেট, স্টার্ট ডেট হচ্ছে জানুয়ারি, সরি ডিসেম্বর, ডিসেম্বর 25। এরপর আপনি কনফার্ম দেন। এরপরে হচ্ছে এখানে কি বলছে, এখানে আমাদের মোটামুটি যা যা দরকার ছিল সবই আমরা দিছি। পেইড ইমিডিয়েটলি, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আমি ইয়েস দিলাম। হুম, আচ্ছা এখানে কি বলছে, সামথিং ওয়েন্ট রং, দাঁড়ান কি সমস্যা দেখি। ইয়েস না দিয়ে যে সেভ দেই। আচ্ছা এখানে কি বলছে, কোনটাতে প্রবলেম বলতেছে, এমপ্লয়মেন্ট ঠিক আছে। দ্য এমপ্লয়মেন্ট স্টার্ট ডেট অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেল উইল বি লকড ওয়ান্স has been included in the draft and posted run. ওদের ওদের দেশে বাংলাদেশ টাইম, বাংলাদেশ কি, আমি আমি বলি আপা, বাংলাদেশ কি পৃথিবীর বাইরের কোনো দেশ? ধরেন 9টা অথবা 10টা, যে দেশে আপনি কাজ করেন ওই দেশের হয় 9টা অথবা 10টা অফিস টাইম। কোনো কোনো অফিস 9টা থেকে দেয়, কোনো কোনো অফিস 10টা থেকে দেয়। হ্যাঁ হতে পারে, যেমন কোন দেশে জানি রাত 11টাও সূর্য থাকে। ওইটা হয় কি, আপনার সিজনের সাথে সাথে হয়তো চেঞ্জ করে। ধরেন সব সিজনে তো আর সিমিলার টাইমে থাকে না। হ্যাঁ ইয়েতেও চেঞ্জ করে, ইউকেতেও চেঞ্জ করে, ইউরোপেও চেঞ্জ করে। আচ্ছা, আমরা এখানে প্রবলেমটা যেটা হয়েছে আমরা একটু আরেকবার ওপেন করি, দাঁড়ান। হ্যাঁ সেভ হয়নি, আমরা এটা তো করে ফেলেছি। আচ্ছা এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা আগে সমাধান করে আসি। সেটিংস, দাঁড়ান, এই যে পেরোল সেটিংস, তাই কি আছে? না না এই যে এটা সেটিং করতে হবে, দেখেন। আচ্ছা এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাই, পেরোল সেটিংটা আমরা একটু করি। ব্যাংক অ্যাকাউন্ট এখানে আচ্ছা আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, এটা তো নতুন কোম্পানি। আমি একটু ব্যাংক অ্যাকাউন্ট এটা করে নিই, দাঁড়ান, তাহলে ওখানে ব্যাংক অ্যাকাউন্টটা শো করবে। একটা ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলি। ব্যাংক অফ আমেরিকা দিয়ে দিই। আচ্ছা মেট্রো ব্যাংক দিয়ে দিই। দেখেন মেট্রো ব্যাংক,
আদার একটা দিয়ে রাখি আপাতত। এবার এখানে একটু আসি। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমাদের অর্গানাইজেশন, HMRC, পে ফ্রিকোয়েন্সি, ওয়ার্কিং প্যাটার্ন, হলিডে, ওয়ার্কপ্লেস, পেনশন, পে আইটেম, ওপেনিং ব্যালেন্স, এগুলো আমরা একটু যেমন পে লাইবিলিটি অ্যাকাউন্ট, এটা হচ্ছে পেই পেরোল, স্যালারি 477-এ যাবে, তারপর ওয়েজেস 814, পেরোল লাইবিলিটি যেটা NIC 826, এমপ্লয়ার NIC, এটা মোটামুটি দেওয়াই আছে, এখানে তেমন কিছু দেওয়া লাগবে না। এখানে হচ্ছে আমাদের যেগুলো চাইছে এগুলো নাই, সেভ দিলাম। সেভ দিলে ওরা কি বলছে, প্লিজ ফিক্স দ্য ফলোইং ইস্যুস, ব্যাংক অ্যাকাউন্ট ইজ রেকর্ড। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট তো দিলাম, ব্যাংক অ্যাকাউন্ট তো দিলাম, রিফ্রেশও দিলাম, এই পাশেরটাও দেওয়া হয়েছে, আরেকবার একটু দিই, ব্যাংক অ্যাকাউন্ট এখানে আসবে, শো করবে। কি সমস্যা দেখাচ্ছে, দিস ইজ দ্য মেইন ব্যাংক অ্যাকাউন্ট ফর ইউর অর্গানাইজেশন, if you do not have a bank account to select here, you need to first add it in the bank account section in account and go to the setting advance chart করে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, সেভ না নিলে এভাবে যাওয়া যাবে, অসুবিধা নেই, এখান থেকে যদি সেভ দিয়ে না যাওয়া যায় পরে আমরা এভাবে যাই। এখানে হচ্ছে অফিস নাম্বার, এখানে একটা নাম্বার দিতে হবে 3 ডিজিটের, রেফারেন্স নাম্বার, এগুলো দিতে হবে আর কি, যা আছে আমি জাস্ট দিয়ে রাখলাম। দেখেন A246, এ দিয়ে আমি, না দুইটা দেওয়া লাগবে। তারপর হচ্ছে এখানে বলছে অ্যাকাউন্ট অফিস রেফারেন্স, এটা এখানে আছে কিনা দেখি, এগুলো দিতে হয় আর কি। এই যে এখানে আছে যে অ্যাকাউন্ট অফিস রেফারেন্স, এই নাম্বারটা আমরা দিব, ওই ফরম্যাট অনুযায়ী দিতে হবে আর কি, ফরম্যাট অনুযায়ী দিতে হবে, নাহলে নিবে না। তারপর হচ্ছে কর্পোরেট UTR নাম্বার, এটা ম্যান্ডেটরি না, এটা হচ্ছে ওই HMRC-তে যখন অ্যাকাউন্ট খোলা হয় তখন একটা UTR নাম্বার থাকে, ওইটা ম্যান্ডেটরি না। তারপর সেলফ অ্যাসেসমেন্ট ইউনিক ট্যাক্স রেফারেন্স নাম্বার, এটাও ম্যান্ডেটরি না, এটাও ম্যান্ডেটরি না। আর ইউ এলিজিবল ফর স্মল এমপ্লয়ার রিলিফ, নো নো, আচ্ছা এগুলো নো আছে, নোই রাখলাম। এরপর আমরা সেভ দিব। আচ্ছা, না গেলে অসুবিধা নেই, পরের ইয়েতে যাই। এখানে হচ্ছে আমরা মান্থলি তো আগেই দিছি, ওইটা এখানে চলে আসছে। এখন হচ্ছে মান্থলি পে, পে ফ্রিকোয়েন্সি মান্থলি দিছি, পে পিরিয়ড নেক্সট মান্থ হচ্ছে জানুয়ারি এত থেকে ফেব্রুয়ারি এত, নেক্সট পে পিরিয়ড এত। আচ্ছা, এখানে কি আমরা চাইলে আরও শিডিউল অন করতে পারি, হ্যাঁ ফ্রিকোয়েন্সি অন করতে পারি, আবার এখানে চাইলে এডিটও করতে পারি, ঠিক আছে। মান্থলি ধরছি, নেম মান্থলি দিছি, স্টার্ট ডেট, আচ্ছা স্টার্ট ডেট এইখানে মনে হয় একটা ঝামেলা হইতে পারে, স্টার্ট ডেট জানুয়ারি দেই, নেক্সট পে ডে, এটা দিলাম ডিসেম্বর 1, এটা দিলাম জানুয়ারি, হতে পারে, হ্যাঁ এটা মোটামুটি ঠিক করলাম। ওয়ার্কিং প্যাটার্ন, ওয়ার্কিং প্যাটার্নটা তো আমরা এর আগেই করছি, এটা দরকার নাই। হলিডে, হলিডেটা আমরা আগে দেখছি একটু আগে, হ্যাঁ এখানে আমরা এই যে ওয়েলস অর কোনটা নেবেন আপনি, হ্যাঁ এই যে ইংল্যান্ড আর ওয়েলস, এটা অনুযায়ী আমরা করছি। তারপর হচ্ছে ওয়ার্কপ্লেস পেনশন, এটা দরকার নাই আপাতত। পে আইটেম, পে আইটেম হচ্ছে কোন কোন আইটেমগুলো আপনি পাবেন, বোনাস, ওভারটাইম, রেগুলার স্যালারি, এই তিনটা হলো কমন, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন আরও। এখানে ধরেন অ্যাড করতে গেলে এখানে কমিশন অ্যাড করতে পারেন, কমিশন, নাম দেন কমিশন, ডিসপ্লে নেম কমিশন রাখলাম, তারপরে লেখা আছে সাজেশন ছিল, এখানে হচ্ছে কমিশন কত সেটা জানতে চাইছে, কমিশন কোন অ্যাকাউন্টে আপনি নেবেন, কমিশন, হ্যাঁ এটা আমি স্যালারি দিই কারণ স্যালারির মধ্যেই যাবে, হ্যাঁ
এরপরে অ্যাড, ঠিক আছে। তারপর ওপেনিং ব্যালেন্স, মানে এই এমপ্লয়ের যদি আগে কোনো মানে এই ধরনের কোনো পে আইটেমে কোনো টাকা থাকে, হ্যাঁ, স্ট্যাটিউটরি, ম্যাটারনিটি পে, হ্যাঁ, অ্যাডাপ্টেশন, তারপরে হচ্ছে প্যারেন্টিয়াল, তারপর হচ্ছে প্যাটার্নিটি, এই ধরনের যেই আপনার কন্ট্রিবিউশনগুলো আছে, প্রথমত আপনি টোটাল $10,500 পর্যন্ত আপনি এরকম কন্ট্রিবিউশন নিতে পারবেন। এমপ্লয়মেন্ট অ্যালাউন্স রিমেইনিং, মানে এমপ্লয়ার আপনাকে মানে $10,500 পর্যন্ত আপনার অ্যালাউন্স দিতে পারে, হ্যাঁ, বেনিফিট দিতে পারে। এখন এই বেনিফিটগুলোর মধ্যে আপনি এর আগে নিচ্ছেন কয়টা, যেমন প্যাটার্নিটির লিভের একটা ছুটি থাকে, ম্যাটার্নিটির লিভের ছুটি থাকে, এরকম যেই বেনিফিটগুলো, সেই বেনিফিটগুলো টোটাল হাইস্ট হলে আপনি 10,500 পর্যন্ত নিতে পারবেন। আপনি কয়টা নিছেন এটা বুঝাইতেছে, ঠিক আছে। এখন তাহলে রিকভার থাকবে কত, আমি ধরলাম নেই। আচ্ছা, এখন ধরেন এটা সেটিং হয়ে গেলে এখন আমরা কিন্তু এই পেরোল এমপ্লয়িতে যদি যাই এইটাকে কমপ্লিট করতে পারবো। দেখেন এই যে এটা তো আমরা কমপ্লিট করিনি, ঝামেলা করছে। এবার দেখেন সেভ নিবে, তাহলে জন এখানে আমরা হচ্ছে ডেট অফ বার্থ, আচ্ছা ডেট অফ বার্থ চেঞ্জ করে দিচ্ছি, সেভ হয় নাই মনে হয়। ও ওই জন্য আটকে দিছে আমারে। হ্যাঁ ওটাও ভুল হয়েছিল। উনিশশো পঁচাশি, এবার দেখেন ঠিক আছে কিনা, এবার ঠিক আছে না, সেভ নিছে। এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এবার নিবে। এবার দেখেন হচ্ছে আমরা সবকিছু ঠিকঠাক মতো দিব, এটা আমরা ঠিক করি, এটা তো ঠিক আছেই, নতুন করে ঠিক করা লাগবে না এটা। এরপরে চলে যায় হচ্ছে পেরোল আইডি নাম্বার, পেরোল আইডি নাম্বার, পেরোল আইডি হচ্ছে এই যে এটা, না না এটা তো ট্যাক্স কোড। কোনটা, ও এই যে এটা, হ্যাঁ, পেরোল আইডি আমরা এখান থেকে নিলাম। রাহুল কথা কম, দেখেন ওনার মাথায় কতগুলো চুল আছে বলেন। ওকে বুঝছি, আপনি স্মার্ট আছেন। এমপ্লয়ি গ্রুপ হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা এইটা আমরা এটা দেই নেই, আমরা এখান থেকে যেটা দিয়েছিলাম সেটা নিই, এই যে এটা দিয়েছিলাম এনআই নাম্বার, হ্যাঁ এনআই মানে ইন্স্যুরেন্স নাম্বার, এটা দিতে হবে, না দিলে এটা সেভ নেওয়া যায় না। এর জন্য ক্যাটাগরিটা আমরা কি দিয়েছিলাম, আচ্ছা ক্যাটাগরি তো দেই নেই, তার আগেই তো হয়েছিল। ক্যাটাগরি আমরা দেবো হচ্ছে কমন, যেটা দেখেন এই যে অল এমপ্লয়ি অ্যাপার্ট ফ্রম দোজ ইলিজিবল ফর অ্যানাদার ক্যাটাগরি, অথবা এখানে দেখেন কোনটা কমন বেশি। আচ্ছা তাহলে অল এমপ্লয়ি, হ্যাঁ এটা দিলাম, এটা দিয়ে আমরা কনফার্ম দিলাম, তাহলে এটা হয়ে গেল ক্যাটাগরি। এরপর হচ্ছে স্যালারি অ্যান্ড ওয়েজেস, এটা মান্থলি বলছি, মান্থলি দিলাম। তারপর হচ্ছে এখানে বলছে রেগুলার আর্নিং, এটা আমরা ঠিক করছিলাম যে কত হাজার ছিল এখানে, 25,000 পাউন্ড, 25,000 পাউন্ড। তারপর হচ্ছে এখানে বলছিলাম যে 8 ঘন্টা করে, হ্যাঁ 8 ঘন্টা করে। আর এটা বলছিলাম হচ্ছে 0 0, এই 2 দিন ডে অফ, এই জন্য আরও কিছু অ্যাড করা যায়, রেগুলার পে দরকার নেই। স্টার্ট হচ্ছে ডিসেম্বর, বলছিলাম ডিসেম্বর 1 থেকে শুরু। এবার দেন 7 ক্লোজ দিলে এবার নিবে, ঠিক আছে। এইবার আসেন হচ্ছে এখানে আমাকে বলছে সেট আপ ইনফরমেশন এমপ্লয়ি স্টেটমেন্ট,
এখানে আমরা হচ্ছে দিস ইজ দেয়ার ফার্স্ট জব সিন্স দ্য স্টার্ট অফ দ্য ট্যাক্স এপ্রিল এত, মানে এপ্রিল 6 এর পরে এটাই হচ্ছে তার প্রথম জব, আমি এটাই দিলাম। তারপর হচ্ছে এখানে ট্যাক্স ইনফরমেশন হ্যাজ প্রিভিয়াস জব ট্যাক্স ইনফরমেশন P45, আগে আপনার P45 আছে কিনা। আচ্ছা, P45 মানেটা একটু জিজ্ঞেস মানে শুনে নেন। হ্যাজ প্রিভিয়াস জব ট্যাক্স ইনফরমেশন মানে আপনি আগে যে মানে জব করেছেন সেখানকার যে ট্যাক্সের ইনফরমেশন ছিল সেটা P45-এ থাকে, থাকলে এটা দিবেন, না থাকলে আপনি দিবেন ডাজেন্ট হ্যাভ প্রিভিয়াস জব, না আপনার কোনো প্রিভিয়াস জব ছিল না এই জন্য এটা দিবেন না। এরপর এখানে বলছে যে ট্যাক্স কোড, এখানে দেখেন ট্যাক্স কোড বলাই আছে, এই যে ট্যাক্স কোড, ঠিক আছে, ট্যাক্স কোড এখানে দিবেন। এরপর হচ্ছে এখানে আপনার এটা দরকার নাই, স্টুডেন্ট লোন আছে কিনা এবং ডিরেক্টরশিপ ডিটেলস মানে আপনি যার স্যালারি ক্যালকুলেশন করছেন সে কি ডিরেক্টর কিনা অথবা তার কোনো স্টুডেন্ট লোন আছে কিনা, না থাকলে সেভেন ক্লোজ, ঠিক আছে। এরপরে দেখেন এখানে বলছে সেট আপ ইনফরমেশন, এখানে বলছে যে এক্সেস ফর অটো এনরোলমেন্ট অর, এখানে বলছে যে অ্যাড এক্সিস্টিং এনরোলমেন্ট টু অপটেড আউট ডিটেল অর এক্সক্লুড ফ্রম অটো এনরোলমেন্ট, আমি এক্সেপ্ট দিলাম। এরপর এখানে বলছে রিজন টু এক্সক্লুড, হ্যাঁ রিজন কি কারণে আমি বাদ দিব, এখানে দেখেন নট এ ওয়ার্কার, ডিরেক্টর, ডিরেক্টর উইদাউট গিভেন নোটিস, প্রাইমারি। আচ্ছা, আমরা এক্সেস ফর অটো দিলে কি আসে দেখি, অটো দিলে এখানে আসতেছে হচ্ছে পেনশন গ্রুপ, অনেক কিছু আসতেছে। আচ্ছা, আমরা এটা অটো না দিই, হ্যাঁ এক্সিস্টিং, এটা দিলে কি আসে দেখি, এটা দিলে কিছু আসে, হ্যাঁ এটা দিলে অনেক কিছু আসে। আচ্ছা, এক্সক্লুড করে দিই, এক্সক্লুড করে দিলে এখান থেকে আপনি যে কোনো একটা দিবেন, not a worker, director with contract of employment, director without contract employment, given notice to leave, primary enhance or fixed protection from HMRC, আমরা এটা দিয়ে দিলাম। এরপর আমরা 7 ক্লোজ করব। এবার দেখেন জন ডান, জনের নাম এখানে এন্ট্রি হয়ে গেছে, এখন আপনি জনকে দিয়ে পেরোল রান করতে পারবেন। এটা গেল একজন, আমরা জনে চলে যাই। দেখেন ব্রেক দিব না একবার ছেড়ে দিব, আচ্ছা ঠিক আছে, আচ্ছা 10 মিনিট ব্রেক দিই। দেখেন আমরা একজন একজন অ্যাড করেছি, এখন আমরা আরেকজন অ্যাড করব। একজন অ্যাড হয়ে গেছে, আরেকজন অ্যাড এমপ্লয়িতে যাব, এখানে গিয়ে আমরা হচ্ছে এমপ্লয়ি, এরপর হচ্ছে ফুল টাইম, এরপরে হচ্ছে নিউ এমপ্লয়ি, তারপর হচ্ছে এটা দিলাম, ধরেন ডিসেম্বরের স্যালারি আমরা রান করব, তারপর হচ্ছে এখানে তার নাম, এই ব্যক্তির নাম কি হবে, হ্যারিসন কার্টার, হ্যারিসন কার্টারের নাম দিব হচ্ছে এক্সিস্টিং মানে কি, নিউ মানে হচ্ছে ধরেন আপনি তাকে নতুন হায়ার করছেন, হ্যাঁ এক্সিস্টিং মানে ধরেন এই কোম্পানি তো এই এই সফটওয়্যারের নতুন না, তার আগেও হয়তো বা সে অন্য সফটওয়্যারে কাজ করেছে অথবা এক্সেলে হিসাব মেনটেন করেছে, বাট স্যালারি তো দিতে হয়েছে এমপ্লয়িকে। এখন আপনি যখন কোনো সফটওয়্যার যখন চেঞ্জ করবেন তার সবগুলো এমপ্লয়ির নামই তো আসবে, নতুন পুরাতন সবই তো আসবে, নতুন হলে নিউ, পুরান হলে এক্সিস্টিং, বুঝতে পারছেন। এক্সিস্টিং হলে P45 থাকে, P45 মানে হচ্ছে আপনার আগে যদি কোনো ট্যাক্স নেওয়া থাকে ওই তথ্যগুলো এখানে অ্যাড হবে, দ্যাটস ইট, বুঝতে পেরেছেন। পরে দিই, দেখেন আমরা এখন এখানে দিব হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ তো বুঝিনি নাকি, 1980, হ্যাঁ 1980, আর হলো মার্চের কত, 26, তাহলে আমরা মার্চ নেই, মার্চ
ওরে জ্বালা রে জ্বালা। দুনিয়া আওলা জ্বালা হয়ে গেছে। আচ্ছা, কত? মার্চ। তাহলে 26/03/1980। দাঁড়ান। দাঁড়ান, এটা নেই কিনা দেখি আগে। ফরম্যাট এটা নেই কিনা একটু দেখি। হ্যাঁ, নিচে। উনি কি ছেলে না মেয়ে? ছেলে। ছেলেই ধরে নিলাম। এরপরে এটা হচ্ছে অ্যাড্রেস, আমরা ম্যানুয়ালি দিয়ে দিই। তাহলে ম্যানুয়ালি গেলে এটা আমরা একটু অ্যাড্রেসটা ভাগ করে দেই। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। টাউন বা সিটি, আর এটা হচ্ছে আমাদের জিপ কোড। হ্যাঁ, কমা সরাই দিচ্ছি ভাই, সরাই দিচ্ছি। এটা ম্যান্ডেটরি দিতেই হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে বেসিক তথ্য বা পার্সোনাল ইনফরমেশন। এর হচ্ছে এমপ্লয়মেন্ট ইনফরমেশন। আচ্ছা, এখানে আমরা কি কি জিনিস অ্যাড করব? প্রথমে অ্যাড করব হচ্ছে ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেস, জব টাইটেল ধরলাম, উনি ধরলাম অ্যাকাউন্টেন্ট। ওনার ফোন নাম্বার, ফোন নাম্বারটা কি আছে এখানে? 48,000 এইগুলো কোনো স্যালারি না আপনি বিদেশে গেলে। বাংলাদেশে তো অনেক টাকা। রিমোট যাওয়ার চেষ্টা করেন। এক্সপেরিয়েন্স বলবেন আপনি এক্সপেরিয়েন্সড। হ্যাঁ হ্যাঁ, হবে যাবে। দেখেন, আমরা ডেট দিলাম, যত কাজ করবেন তত বেশি এক্সপেরিয়েন্সড হবেন। প্রুফ যেগুলো কাজ করছেন এগুলো দেখাবেন। কাজ করছেন স্যাম্পল আছে না? কি? আচ্ছা, ফাইবার ছাড়া আর কোনো এক্সপেরিয়েন্স অর্জন করা যায় না? না, আপনি কাজ করছেন, এটা কি আপনার এক্সপেরিয়েন্স না? না না, শুনুন, ফাইবার হচ্ছে একটা মাধ্যম। কেউ আপওয়ার্কে কাজ করে, কেউ ফাইবারে করে, কেউ লোকাল মার্কেটে করে, কেউ রিমোটলি করে, অনেকে অনেকভাবেই করে। এটা আপনার স্মার্টলি বুঝাইতে হবে। আপনাকে নিজেকে আগে বুঝতে হবে, এরপরে এমপ্লয়িকে, এই এমপ্লয়ারকে বুঝাইতে হবে। দেখেন, আমরা এখানে এমপ্লয়ি এটা দিলাম হচ্ছে ফুল টাইম, ওকে। এমপ্লয়ার আইটি, আইটি নাম্বারটা আমরা এখান থেকে নেই, মানে পেরোল আইডি। আপনারা মানে অবশ্যই নিজেকে একজন মানে এক্সপেরিয়েন্স বুককিপার হিসাবে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। আপনি যেগুলো করছেন ওগুলোকে আপনি এক্সপেরিয়েন্স হিসাবে দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাতে পারেন। জব তো করছেন, জব করছেন না? এখনো তো করেন অনেকে জব। হ্যাঁ, ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, বা সরি, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার। এই এরপর এরপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে আমরা হচ্ছে এখানে এসে যেটা কমন ক্যাটাগরি এ, এরপর হচ্ছে আমরা এখানে দিলাম মান্থলি, ওকে, ডান। তারপরে হচ্ছে এখানে আমরা রেগুলার বেসিস যে স্যালারিটা, এখানে আমরা কি অ্যানুয়াল দিয়েছি না আওয়ারলি দিয়েছি একটু চেক করে দেখি। এটা অ্যানুয়াল হচ্ছে 48,000 পাউন্ড। আপনি 48,000 দিলেই হবে। 48। এরপর এখানে এখানে ধরেন আপনার ওয়ার্কিং ইয়ারলি তো লেখাই আছে, এই যে অ্যানুয়াল লেখা আছে না, এই যে অ্যানুয়াল স্যালারি অথবা আওয়ারলি। যখন আপনি ফুল স্যালারি দিবেন তখন অ্যানুয়ালিটাই জিজ্ঞেস করে, আর ওইটা অটোমেটিক্যালি ওরা ক্যালকুলেশন করে নেয়। হ্যাঁ ভাই, মাসে মাসে দেয়। 1 বছরে দিলে আপনি খাবেন কি?
হ্যাঁ, ও মানে আমি বলি বাৎসরিক স্যালারি কত পান ওইটা আপনাকে মেনশন করতে হবে, ওইটারে ও হচ্ছে 12 দিয়ে ভাগ করে, আপনি যদি উইকলি করেন তাহলে ও উইকলিতে কনভার্ট করে নেবে, যদি আপনি মান্থলি পে করেন ও মান্থলিতে কনভার্ট করে নেবে। ওরা বাৎসরিক কেন হিসাব করে? আপনার বাৎসরিক হিসাবই তো করবে যে এক বছরে আপনার কত টাকা স্যালারি যাইতে পারে, তারপর হচ্ছে কত টাকা খরচ হতে পারে, মানে বাজেট। শুধু ওরা না, বাঙালিরাও করে, কিন্তু বাঙালিরা ওইভাবে প্রেজেন্ট করে না, ঠিক আছে। হ্যাঁ বাৎসরিক ওরা কি জিজ্ঞেস, ওরা জিজ্ঞেস করে কি যে বাচ্চারা ভর্তি করছেন স্কুলে। কিভাবে না, সেই এর কথা এলো, কয় যে থাকে গুলশানে ভাড়া, লেখা রাখে বছরে ইনকাম 6 লাখ, যার মাসেই 6 লাখ টাকা বাসা ভাড়া ইনকাম দেয়, এই বাসা ভাড়া দেয়, বাসা ভাড়া দেয় 6 লাখ টাকা সে মাসে। 10 কোটি টাকা আপনি দেখি বাবা মুখস্থ। মাসুদ কামাল, ও আবার তারেক রহমানের সাথে কথা কইছে। ও, এটা খারাপ কিছু তো বলিনি, ওরা যা বলছে তাই বলছি, যা বলছে তাই তো বলছি, বাইরে বাড়িয়ে তো আর কিছু বলিনি। আচ্ছা যাই হোক, আমরা মানে আর না আগাই। এবার দেখেন, আমরা মানে এই তথ্যগুলো দেওয়ার পর একটু নিচে আসি, সবগুলো আমরা দিলাম, দেওয়ার পর হচ্ছে আমরা 7 কন্টিনিউতে যাব। কোনটা? দাঁড়ান দাঁড়ান, কোনটা কোনটা? ও, পেইড ইন্টারমিটেন্টলি, মানে এটা তারা বুঝেছে পার্শিয়াল বা এরকম কোনো পেমেন্ট করেন কিনা। ধরেন আপনি মাসে হয়তো একবার পে করেন, আপনি যদি মাঝখানে যদি আবার পে করার কোনো থাকে, সেটা করেন কিনা, এটা আমি কিছু দিলাম না, 7 ক্লোজ দিলাম। আচ্ছা, এরপরে এরপরে আসেন আমরা ট্যাক্স ইনফরমেশন দিব। এখানে কি কি দিতে হয়? এখানে আমরা দিব হচ্ছে প্রথমে এমপ্লয়মেন্ট স্টেটমেন্ট, এটা হচ্ছে দিস ইজ দেয়ার ফার্স্ট জব সিন্স দ্য স্টার্ট অফ দ্য ট্যাক্স ইয়ার 6 এপ্রিল। ওদের মানে 6 এপ্রিল থেকে ট্যাক্স যেটা শুরু হয়, জন্য 6 এপ্রিল ওরা মেনশন করছে। ট্যাক্স ইনফরমেশন যদি P45 থাকে তাহলে টিক দিতে হবে, না থাকলে নো দিলাম। এখানে হচ্ছে ট্যাক্স, যদি ইয়েস দেন তাহলে ট্যাক্স কোড নাম্বার আর দেওয়া লাগবে না, কারণ এই ট্যাক্স কোড নাম্বার একটাই হবে। ধরুন আগে P45 মানে আগে আপনার ট্যাক্স ক্যালকুলেশন করা আছে ওখানে, তাহলে প্রিভিয়াসলি কত করা হয়েছে এটা দেন, তার মানে তথ্য আছে। আর নাই মানে দিতে হবে। হ্যাঁ, এবং এটা হচ্ছে ম্যান্ডেটরি। তাহলে আমরা এই যে হচ্ছে ট্যাক্স কোড নাম্বার, এটা আমরা এখান থেকে দিব। এরপরে চলে যাব হচ্ছে ডিরেক্টর নাও নি, স্টুডেন্ট লোন নাই, জিরোর জন্য না, এটা হচ্ছে ইউকের জন্য। আপনি যদি আপনি যদি এটাকে কুইক বুকসেও করেন তাও এটা লাগবে। এই কোড হচ্ছে আপনার থাকবে, আপনি যখন মানে নিবন্ধিত হবেন তখন একটা কোড নাম্বার দিবে। আমরা একটা স্যাম্পল কোড নাম্বার ধরে নিচ্ছি, এবং এটা টেমপ্লেট ওই রকমই হবে, ওই টেমপ্লেটে হবে। আপনি এখানে যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন, এনআই, তারপরে হচ্ছে ট্যাক্স কোড, তারপর হচ্ছে আরো যে তথ্যগুলো পাচ্ছেন, এগুলো আপনি যে কোনো সফটওয়্যারে করেন এইগুলোই থাকবে, কারণ মূলত ইউকের ল অনুযায়ী ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, এখন আপনি যে সফটওয়্যারে করেন। বোঝা গেছে? এরপরে আসা হচ্ছে এক্সেস টু অটো রিনিউয়াল, আমরা কি দিয়েছিলাম? এক্সক্লুড দিয়েছিলাম। আচ্ছা, এক্সক্লুড দিয়ে আমরা দিয়েছিলাম হচ্ছে এটা প্রাইমারি এনহ্যান্স অর ফিক্সড প্রোটেকশন ফ্রম HMRC। এরপর সেভ, এরপর দেখেন হয়ে গেছে, এটা ডান। তাহলে আমরা প্রথমে এমপ্লয়ি অ্যাড করলাম, প্রথমে পেরোল সেটিং করছি, তারপরে পেরোল এমপ্লয়ি অ্যাড করছি। এখন আমরা চলে যাব হচ্ছে 2জন এমপ্লয়ি আমাদের এখানে হয়ে গেল, এখানে পেনশনে যদি কিছু থাকে দিতে পারি, না হলে নাই, বাট আমাদের ম্যান্ডেটরি সেটিংগুলো শেষ। এখন আসলে চলে যাবো আমরা কোথায়?
চলে যাব হচ্ছে এমপ্লয়ি লিস্টে। এবার আসেন আমরা আপডেট রিকোয়ার্ড ফর ন্যাশনাল মিনিমাম ওয়েজেস কমপ্লায়েন্স। এখানে আসার পরে এখন আমরা ধরেন স্যালারি ক্যালকুলেশন করব। এখানে হিস্ট্রিতে কিছু নাই। যদি আমরা এখানে চলে যাই, এখানে আসেন দুজনের স্যালারি ক্যালকুলেশন করব, সিলেক্ট করলাম, করে আমরা এখানে কি কি আছে দেখেন, P60 রিপোর্ট, P60 রিপোর্ট আমরা একজনের নাম ক্লিক করে, আচ্ছা নাম তো পাইছি, চলে যাই হচ্ছে আমরা, হ্যাঁ দাঁড়ান পেমেন্ট করব, তার আগে হচ্ছে এই পেরোল রান করতে হবে। আমরা এমপ্লয় অ্যাড করলাম, টাইম শিটে যেতে হবে। ধরুন টাইম শিট মেনটেন না করলেও চলে। টাইম শিট মেনটেন করলে কি হবে আর না করলে কি হবে? টাইম শিট যদি মেনটেন করেন তাহলে আপনি দেখেন এই যে ক্রিয়েট টাইম শিট, মানে আপনি এক মাসে ও সে কত ঘন্টা কাজ করছে তার একটা ডিটেলস এখানে থাকবে। আর যদি টাইম শিট মেনটেন না করেন তাহলে ও বাই ডিফল্ট ধরে নেবে যে আপনি বলছেন যে 5 দিন কাজ করবে 8 ঘন্টা করে, 5 আর 40, তাহলে এই হিসাবে এক মাসে কত ঘন্টা হয় ওই ঘন্টাও কাউন্ট করে দেবে। আমি একটা টাইমশিট মেনটেন করি আর একটা টাইমশিট ছাড়া করি। দেখেন এখানে হচ্ছে রেগুলার আওয়ার, ধরেন মানডে, মানে যে 1 2 3 4 5 6, এটা হচ্ছে ডেট। ধরেন মানডে 8 8 8 8, ঠিক আছে, এটা ধরলাম না। আপনি ধরেন এটা ওভার টাইম, এখানে ধরেন 2 2 2 2, এটা গেল 1 সপ্তাহ, 4 সপ্তাহ, এখানে 4 সপ্তাহ শো করবে। দেখেন নিচে এটা কাউন্ট হতে থাকবে, 48 ঘন্টা অলরেডি হয়েছে। এরপর দেখেন সেকেন্ড উইক, এটা হচ্ছে 1 থেকে 7, এটা হচ্ছে 8 থেকে 14 রেগুলার এবং ওভারটাইম। এটা ধরেন 8 8 8 8, এখানে ধরেন 2 2 2 2। এরপরের 3 নম্বরে আসেন রেগুলার আওয়ার ওভারটাইম, তাহলে এখানে আসেন 8 8 8 8, এটা দেন হচ্ছে 2 2 2 ঘন্টা বেশি দেওয়া যাবে না, 3 হলে ওটা আলাদা হিসেবে যাবে। আচ্ছা এখানে দেখেন আমরা কয় সপ্তাহ দিলাম, 1 2 3, এটা দিই নেই, রেগুলার আওয়ার দিলাম, আর এখানে দিলাম হচ্ছে ধরেন ওভার টাইম, কোনো সময় সপ্তাহে করছে কোনো সপ্তাহে করে। আরো কয়েকদিন বাকি আছে, হচ্ছে 3 দিন, এটা ধরেন 8 8, এটা 8, এটা ধরেন 2 2 2। আচ্ছা এবার ধরেন এই যে অ্যাপ্রুভ টাইমশিট 216 ঘন্টা হয়েছে, 184 ঘন্টা হচ্ছে রেগুলার আওয়ার আর 32 ঘন্টা হচ্ছে ওভার টাইম। অ্যাপ্রুভ দিলাম টাইমশিট, তাহলে ওনার ওনার হচ্ছে এটা মানে অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যারিসন কার্টার ওনারটা আমি কিছুই দিলাম না, ঠিক আছে। এখন আসেন হচ্ছে মান্থলি, ওকে পিরিয়ড, এখানে 2টা পিরিয়ড আছে, একটা হচ্ছে জানুয়ারি, একটা হচ্ছে ডিসেম্বর, আমরা জানুয়ারিটা আগে করব, ঠিক আছে। এরপর তাহলে টাইমশিট গেল, তারপরে হচ্ছে আমরা পে এমপ্লয়ি, ছুটি নিলে লিভ দিবেন, ওইটা 8ই হবে, লিভ লিভ কাউন্ট হবে। তাহলে তো আর হবে না, 8 না দিলে তো আপনার, ও 0 দিবেন আর ইয়েতে দিবেন, লিভ দিবেন, লিভ দিলে তখন কাউন্ট করবে। আচ্ছা এখন আমরা কি বলছে এখানে, এখানে মনে হয় বলছে যে আপডেট রিকোয়ার ফর ন্যাশনাল মিনিমাম ওয়েজেস কমপ্লায়েন্স, উই রিকমেন্ড কমপ্লিটিং দিস update as soon as possible. In the meantime, you can still process pay run and pay না পাঠাতে হবে না। এখানে কি বলছে,
বোনাস লাগবে না। পেরোল ওভারভিউ, ট্যাক্স কমপ্লিট, এমপ্লয়ি কমপ্লিট, এমপ্লয়ি, ডাউনলোড সিএসবি, পে এমপ্লয়ি, পেনশন, আরটিএ, ট্যাক্স অ্যান্ড সেটিং, পেরোল, পে এমপ্লয়ি, কি লেখছে, এ ফিউ আইটেম নিড টু বি কমপ্লিটেড টু ক্রিয়েট এ নিউ পেরোল। আচ্ছা, কিছু আইটেম কমপ্লিট করতে হবে। দেখি কোথায় কমপ্লিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, গেলে হবে। কিছু সেটিং মানে ম্যান্ডেটরি কিছু সেটিং বাকি আছে। অর্গানাইজেশন সেটিংস, ব্যাংক অ্যাকাউন্টের এই অপশনটা আসছে এখন, দেখি এখন নেই কিনা। এটার জন্য হয়তো বা সমস্যা ছিল, এবার হবে আশা করি। হ্যাঁ, ব্যাংকের জন্য এবার আসবে। আচ্ছা এখন দেখেন, কারণ ওরা টাকা হচ্ছে এখানে ডিউ রাখা যায় না, আমরা তো কুইক বুকসে ডিউ রাখতে পারি, ডিউ রাখা যায় না, ব্যাংক থেকে সরাসরি চলে যায়। আমরা একটু রিপোর্টটা একটু আমরা রিপোর্টটা ওপেন করে রাখি। আমরা করব 31 ডিসেম্বর, পে প্রসেস, কন্টিনিউ। এবার আসবে, একটু ব্যালেন্স শিটটা ওপেন করে রাখি, আর প্রফিট অ্যান্ড লস রিপোর্টে অল রিপোর্ট, এরপরে দেখেন হচ্ছে প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট, আমরা একটু দেখবো এখানে কিছু নাই। হ্যাঁ, ভালো হয়েছে যে একদম ব্ল্যাঙ্ক, তাহলে আপনি দেখতে পারবেন যে কোথায় কোথায় না ব্যালেন্স শিটে আসে। প্রফিট অ্যান্ড লসটা হচ্ছে আপনারই। হুম, আর এটা কারেন্ট ইয়ার তো চলে আসবে। এই যে এটা হচ্ছে আপনার ডিসেম্বর ছিল না, ডিসেম্বর 25, এটা এই পিরিয়ডের মধ্যে এটা কাভার করে। আচ্ছা এবার দেখেন আমরা পেরোল রান করবো, রান এখনো করি নাই। আচ্ছা এখন দেখেন দুইজন এমপ্লয়ের মধ্যে ওনার আসছে 5,000, হ্যারি কার্টার 5,043, ওনার আসছে 2,083। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ডিটেলসে যাই। এখানে দেখেন গ্রস কত, এমপ্লয়ার এনআইসি কত, এমপ্লয়ার পেনশন রিইম্বার্সমেন্ট টোটাল। ওনারটা হচ্ছে আমরা কি মেনটেন করি নাই, ওনার হচ্ছে ই মেনটেন করি নাই, টাইমশিট মেনটেন করি নাই, না করার কারণে 173 ঘন্টা ধরছে অ্যাভারেজে। অ্যাভারেজ 173 ঘন্টা কিভাবে আসছে, 160 প্লাস আরও ধরেন, মানে এটা হচ্ছে এক মাসে উইকলি 5 দিন, ডেইলি 8 ঘন্টা করে বা উইকলি 40 ঘন্টা করে হিসাব করেন, তাহলে এই 173.33 এটা হচ্ছে কমন আসে। ঠিক আছে, 12 করে কেন আসছে, আমরা 25,000 ধরছিলাম মনে আছে, ইয়ারলি 25,000কে আপনি মাসে নিয়ে আসেন, তাহলে আপনি হিসাব করতে পারবেন। দেখেন
ঘন্টায় নিয়ে আসছে আর কি। ঘন্টায় কিভাবে আনবেন দেখেন, আমি দেখাচ্ছি। 25,000 ভাগ হচ্ছে 52 ভাগ হচ্ছে 40, একদম সহজ হিসাব দেখাচ্ছি দেখেন, একদম ইজি 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 হইতে চিন্তা করেন। আমার হচ্ছে হিসাব করা আছে উইকলি, 25,000 হিসাব করেন, সরি 25,000 ভাগ হচ্ছে 52, 52 সপ্তাহ না, 52 সপ্তাহ, 480 পাবেন 80 ঘন্টার জন্য, 40 ঘন্টার জন্য। এটা 40 দিয়ে ভাগ করেন, কত হয়? 12.016, ঠিক আছে? না, আপনি হিসাব করে করেন, দেখেন মিলে গেছে। আচ্ছা, এখন ধরেন এইটাকে তারা এই 173 দিয়ে গুণন করলে কত? 2083। এটা গেল। এখানে এখানে যদি আপনি চান যে কোনো ডিডাকশন, এখানে দেখেন অনেক ধরনের ডিডাকশন আছে, পেনশন, তারপর হচ্ছে আপনার স্টুডেন্ট লোন, এরকম কিছু থাকলে এখান থেকে আপনার স্যালারি থেকে মাইনাস হবে। ধরেন আপনি এখানে রাখতে চাচ্ছেন, ধরেন পেনশন, এখানে ধরেন এটা ধরলাম ফিক্সড, ফিক্সড মনে করেন $50, 50 পাউন্ড, 50 না আরো কম দিই, ধরলাম 12 পাউন্ড। এমপ্লয়ি ট্যাক্স, কিন্তু এমপ্লয়ি ট্যাক্স দেওয়াই আছে, এখানে ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, দরকার নেই। তারপরে হচ্ছে এখানে যদি আরও কিছু থাকে, রিইম্বার্সমেন্ট, মানে হলো ধরেন আপনি অফিসের কাজে আপনি বাইরে গেছেন, তাহলে আপনি টাকা নেন নাই, ট্রাভেল, না, এখানে আপনি ট্রাভেল ধরেন 25 পাউন্ড, আরও যদি অ্যাড করতে চান তাও পারবেন, ধরেন মাইলেজ বা প্যাকিং, পার্কিং, পার্কিং ফিস ধরেন এখানে আপনার 16 পাউন্ড, আরও যদি থাকে সেগুলো আপনি অ্যাড করতে পারেন। সেভ দিলাম। এবার দেখেন এখন টাকাটা কিন্তু বাড়ছে, এখন কিন্তু 2300 হয়েছে, আগে 2000 সামথিং ছিল। ওই যে এখন রিইম্বার্সমেন্ট যেগুলো যেগুলো আপনার স্যালারির সাথে সেটেলমেন্ট হবে, ওগুলো বেড়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন হ্যারি কাটার, এইটা দেখেন ওই যে ডিটেলস আমরা একটু আগে যা করছি তাই আছে এখানে। এখানে দেখেন 184 ঘন্টা, আর হলো 32 ঘন্টা, 32 ঘন্টা ওভার টাইম, আর 184 ঘন্টা হচ্ছে রেগুলার আওয়ার। ক্লিয়ার? এখানে এটা হচ্ছে 1.5, মানে আপনার 1.5 গুণ। এই 21 হচ্ছে রেগুলার, কিছু করার নাই, একদম এটা হচ্ছে ফিক্সড। ইউকে ইউএসএ সব জায়গায় 1.5, 1.5 গুণ, এটা অটোমেটিক্যালি আসবে। তাহলে আপনি হচ্ছে 21 করে হচ্ছে আপনার পাচ্ছেন রেগুলার আওয়ার, আর হচ্ছে এটাকে 1.5 দিয়ে গুণন করলে 32 দশমিক এত হয়েছে, ঠিক আছে? এরপর আপনি ধরেন সেভ দিলেন। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল দুজনের এমপ্লয়ি আমরা দেখলাম, স্যালারি। এখানে আপনি বেশ কিছু রিপোর্ট আছে, রিপোর্টগুলো আপনি রান করবেন। এ দেখেন ভিউ রিপোর্ট অ্যাক্টিভিটি ডিটেলস, এই রিপোর্ট রান করবেন। দেখেন এটা কি রিপোর্ট, আমরা যে পেরোল যে বললেন যে প্রমাণ কি দেখাবো, এগুলোই প্রমাণ। এই যে এগুলো যে করছেন এগুলো ডাউনলোড করে রাখবেন, বুঝছেন? এগুলো যে করছেন এগুলো ডাউনলোড করে রাখবেন, ডাউনলোড, দেখেন এই যে এখানে ডাউনলোড হয়ে থাকবে পেরোল অ্যাক্টিভিটি, ঠিক আছে? ওগুলো বাদ দিয়ে করবেন, হ্যাঁ এটা বাদ দিয়ে করবেন। হ্যাঁ, নাম আপনি মুছে দিবেন, কনফিডেন্সিয়াল দিয়ে মুছে দিবেন, নাম রাখারই দরকার নেই, নাম রাখারই দরকার নেই, বুঝছেন? আচ্ছা, এরপর আমরা পেরোলে যাই, পেরোল পে করি। এখন এখনো আমাদের হিসাবে যায় নাই, কারণ এখনো ড্রাফটেই আছে এটা। এই দেখেন এখন এটা ড্রাফটেই আছে, এখন আমরা এটাকে দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের ডিসেম্বর, তারপর ওকে করি, ওকে দিয়ে এটাকে আমরা হচ্ছে এখন পে করব। দেখেন এই যে পোস্ট, পোস্ট করব আমরা, পোস্ট করলে তখন এটা এখানে বলছে কনফার্ম পে, এখানে বলছে যে এখানে অনেকগুলো অপশন আছে দেখেন, আপনি হচ্ছে ন্যাশনাল পেমেন্ট বা ন্যাশনাল পেমেন্ট এমপ্লয়মেন্ট
রিলেটেড সিকিউর, ন্যাশনাল পেমেন্ট, আদার্স, ন্যাশনাল পেমেন্ট সাবজেক্ট টু ক্লাস, তারপর হচ্ছে নো রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট অনেক কিছু আছে। আমি নান অফ দিয়ে আমি কনফার্ম করে দিলাম। এবার দেখেন পোস্ট হয়ে গেছে। ঠিক আছে, পোস্ট হয়ে গেলে এখন এবার আসেন এখানে, প্রথমে যান প্রফিট অ্যান্ড লস। এটা প্রফিট অ্যান্ড লস না, স্যালারির যেটা দেখেন, যখন যেটা এক্সপেন্স সেটা এক্সপেন্সে আসবে। আসছে যে ন্যাশনাল ইন্স্যুরেন্স 943, মোটর ভেহিক্যাল 16 ধরছিলাম, 16 ট্রাভেল, হ্যাঁ স্যালারি 7,100, আর যে ট্রাভেল, ট্রাভেল ধরছি 25, আর এটা পার্কিং ধরছিলাম, ওই পার্কিংটাকে ওরা ইয়েতে নিয়ে নিছে, মানে মোটর ভেহিক্যাল এক্সপেন্সের লেজারে নিয়ে নিছে। হ্যাঁ, এটা তো ওর এক্সপেন্সই হবে, ও দিবে না, কোম্পানি তো দিবে। আমি বলি ধরেন আপনি অফিসের কাজে বাইরে গেছেন, আপনি $16 বিল করছেন, এখন এই বিলটা ইনস্ট্যান্ট নেন নাই, ওই সময় নিলে তো ওই সময়ই কোম্পানির খরচ হইতো, আপনি স্যালারির সাথে নেবেন, তো ওই খরচটাই স্যালারির সাথে হয়ে গেছে, কিন্তু হেড তো আলাদা। এরপর আসেন হচ্ছে আমরা এখানে আসি, ব্যালেন্স শিটের লাইবিলিটি গুলো যাবে, এখানে কিন্তু ওই পেরোলটা হয়ে যায়। আচ্ছা এখানে কি বলছে, এটাকে করতে হবে, আজকে ডেট দিতে হবে। এবার দেখেন, এনআইসি পেয়েবল এত, পেনশন পেয়েবল এত, আর ওয়েজেস পেয়েবল এত, ওয়েজেস পেয়েবল এত। আচ্ছা এখন আপনি পেমেন্ট যদি করেন, তাহলে আপনি কি করবেন, পেমেন্ট করলে তো আপনাকে দেখেন, পেমেন্ট করলে কি করতে হবে, কোন মানি করতে হবে, সরাসরি ব্যাংকে টাকাই ছিল না, এই জন্য হয়নি। দেখেন এখানে হচ্ছে আমরা ওয়েজেস পেয়েবল এটা দিলাম, এটা দিলাম হচ্ছে আপনার যেহেতু দুইজন, এজন্য এমপ্লয়ি দিলাম, আজকে ডেটে দিলাম। এরপরে হচ্ছে আমরা 6,100 এত, ডেট সব ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। এখন আর আপনার এটা লাইবিলিটি থাকবে না। এখন এখানে গেলে এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, এক্সপেন্সে কোনো পরিবর্তন হবে না, এক্সপেন্সে পরিবর্তন হবে না, কারণ আপনার তো খরচ তো হয়েই গেছে। হ্যাঁ, এখন যে ব্যালেন্স শিটে কি আপনি দেখবেন এটা ব্যাংক থেকে টাকা চলে গেছে। আচ্ছা এখন দেখেন এখানে ওয়েজেস পেবল নাই, আছে, আছে এখানে মেট্রো ব্যাংক ক্রেডিট পাশে আছে, দেখেন ক্রেডিটর, এটা হচ্ছে লাইবিলিটি হয়ে, কারণ ব্যাংকে তো টাকা নাই, ওই জন্য এখানে এটা দেখাচ্ছে। এখন যদি ব্যাংকে টাকা আনে তখন কিন্তু আবার ওই যে ডেবিট পাশে দেখাবে। হ্যাঁ, ব্যাংক ওভারড্রাইভ হয়ে গেছে, বোঝা গেছে, পারবো আমরা, পারবো, বাবা, গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি, আর কি বলবো। এখন আর কি নিব, দাঁড়ান, ভিডিও দিয়ে দেবেন, ভিডিও, ভিডিও দেখেন, অনেক, আমি আমি দেখাচ্ছি কোথায় ভিডিও আছে। আমি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, দাঁড়ান, ভালো ভালো কয়েকটা ভিডিও দিতেছি, আমি এই আপডেটেড কয়েকটা ভিডিও বানাবো, মানে এই ট্যাক্সের যে আপডেটগুলো আসছে এটা নিয়ে একটা ভিডিও বানাবো। কয়েকটা কেন, আরো বেশি দিলাম, অসুবিধা কি, ঠিক আছে। উম, আচ্ছা আমি কয়েকটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে, এগুলো আপনারা দেখেন, দেখলে কাজে দিবে, মানে একটু কনফিডেন্স পাবেন আর কি, একটু কনফিডেন্স পাবেন, হ্যাঁ। কই গেল রে ভাই,
কিন্তু আমরা অনেক রিসোর্স পাইলাম না, অনেক কিছু পাইলাম, হুম, অনেক কিছু পাওয়া গেল আর কি। হ্যাঁ ইনশাল্লাহ। একটা আর কয়েকটা দিচ্ছি। আপনার আমরা জানুয়ারিতে শুরু হবে, পারবেন তো নাকি আরো পরে করবেন? বুকের ভিডিওটা একটু সাইজ করে দিয়ে আমার ফ্রেন্ডও করে বলতেছে ওরা নিয়ে মার্কেটিং করে করেন নিয়ে আসবে। করেন করেন, ভালো তো মার্কেটিং করলে। আপনাকে শোনেন, যদি শিখতে চান আপনাকে আমি এটা শেষ করার পর আরেকটাতে সুযোগ দিব, তখন আপনি ভালো বুঝবেন। মার্কেট ব্যাট করে 9.1 করে এক্সপার্ট গুলোই বেশি থাকে। 9.1 করেন শিখে পারেন। এই জন্য আপনার কাছে মনে দিল অনেক মনে তো যারা করে দেখেন এগুলো ব্যাপার না, ওইখানে অনেক কিছু ফিল আপ করা লাগে তখন 9.1 তো একবার দিতে হয় বছরে না? ও মাসে, প্রতি মাসে দিতে হয়। বুঝছি, ওটা তো ওই যে সব থাকে, সেলস এবং আপনার পার্সেস সবই থাকে। দেন 3টা ভিডিও দিছি, ঠিক আছে। আরেকটা দেই হচ্ছে আমি যে সেমিনার যেটা নিছি এটা দিই, এটাতে আপডেটেড অনেক কিছু আছে, দেখেন। এই যে এটা এটা দেখে না, এটা হচ্ছে প্রথম অর্ধেক অংশ, দেখবেন ভালো করে, এটা দেখেন। এইটাতে একদম লেটেস্ট এই 2025 সালের যে আপডেটগুলো আসছে, আপডেটগুলো এটার মধ্যে আছে।